মাঝরাতে হঠাৎ খেপেছিলেন ঢালিউড তারকা পরীমণি। থানায় তার বিরুদ্ধে হওয়া একটি অভিযোগের উপর ভিত্তি করে খবর প্রকাশ করায় দুষেছেন গণমাধ্যমকে। অভিনেত্রীর ক্ষোভ মূলত তার বক্তব্য ছাড়া কেবল অভিযোগকারীর লিখিত অভিযোগের উপর ভিত্তি করে খবর প্রকাশ করায়। সে সময় এই অভিনেত্রী নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, অসহায় একজন তরুণীকে খণ্ডকালীন কাজের জন্য বাড়িতে জায়গা দিয়েছিলেন, কিন্তু কিছুদিন না যেতেই ওই তরুণীর কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয় পরীমণির। এ কারণে তাকে বিদায় করে দিতে চেয়েছিলেন তিনি। তারপর থেকেই শুরু হয় জটিলতা। গতকাল দিবাগত রাত 1:45টায় ফেসবুক লাইভে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমণি। প্রায় 21 মিনিটের ওই লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানান এই অভিনেত্রী। লাইভের শুরুতেই নিজের গৃহকর্মী দলটি প্রসঙ্গে পরীমণি বলেন, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়-স্বজন নিয়ে আমার জীবনযাপন না। আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী দাবি করছে নিজেকে, যার কাজের ১ মাসও হয়নি, সে আসলে আমার গৃহকর্মী না। তার বিরুদ্ধে অভিযোগ আইনিভাবে মোকাবেলা করবেন জানিয়ে অভিনেত্রী পরীমণি আরও বলেন, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না। কেন জানেন? কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল। লাইভের বেশিরভাগ সময় তিনি গণমাধ্যমে আসা খবরে প্রতিক্রিয়া জানান। থানায় অভিযোগের সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন পরীমণি। তিনি বলেন, আমরা কি একটু ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম, তারা আমাকে যেভাবে টর্চারটা করলো, যেভাবে ফলাও করে নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি আমরা মিডিয়া কর্মী হয়ে তাকে প্রিভিলেজ দিচ্ছি না? যে কেউ যে কারো বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে। এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না। আমি যদি অন্যায় করি, ডেফিনিটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন। গতকাল রাত 9:30টায় পুলিশ হাজির হয় পরীমণির বাসায়। সে কথা জানিয়ে লাইভে অভিনেত্রী জানান, পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। লাইভে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন পরীমণি। ফেসবুক লাইভের শেষে তিনি বলেন, এই মিডিয়া ট্রায়াল বন্ধ করেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।